হাই স্টুডেন্ট, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট ইন সি প্রোগ্রামিং। তো আমি এটা নিয়ে ডিসকাস করব বলেছিলাম এর আগেও। তো আজকে আমি সেই জন্যই এটা নিয়ে ডিসকাস করতে বসলাম। তো এটার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা আমাকে ডেভ সিপিপি ওপেন করতে হবে। ডেভ সিপিপি থেকে আমি প্রোগ্রামটা লিখব এবং আমি একটা প্রোগ্রামের মাধ্যমে আমি বুঝাবো যে কিভাবে কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করতে হয় একটা সি প্রোগ্রামিং এর মধ্যে। তো দেখো, আমি ডেভ সিপিপি ওপেন করে নিয়েছি। এখানে আমি একটা নতুন ফাইল নিলাম। ফাইলে গিয়ে নিউ করলে আমার একটা নতুন সোর্স ফাইল করলে আমার নতুন ফাইল তৈরি হয়ে যায়। এবার আমি সেই ফাইলটার মধ্যে কন্ডিশনাল স্টেটমেন্টকে ইউজ করা। তো কন্ডিশনাল স্টেটমেন্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ইফ এলসকে বলা হয় কন্ডিশনাল ব্লক অথবা কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ এলস। তো এই ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমেই অ্যাকচুয়ালি আমরা কন্ডিশন মেক করে থাকি কম্পিউটারের সি প্রোগ্রামিংয়ে। এই ছাড়াও ইফ এলস ছাড়াও শুধু ইফ ইউজ করা যেতে পারে, এলস ইফ ল্যাডার ইউজ করা যেতে পারে। তো জেনারেলি আজকে আমি কন্ডিশনাল স্টেটমেন্ট শুরু করছি, আমি ইফ এলস ব্লক দিয়েই তোমাদের দেখাচ্ছি। তো আমি যে প্রোগ্রামটা এখানে লিখছি ইফ এলস ব্লকের মাধ্যমে, সেটা হলো একটা সংখ্যা ছোট কি বড় সেটা কম্পিউটার আমাকে বলে দেবে। আমি একটা সংখ্যা প্রোভাইড করব, দুটো সংখ্যা, কোনটা বড় কোনটা ছোট সেটা আমাকে কম্পিউটার দেখিয়ে দেবে। ঠিক আছে? তো কোশ্চেনটা হচ্ছে, আমি ওপরে কোশ্চেনটা লিখে দিচ্ছি, রাইট এ সি প্রোগ্রাম using conditional block which will identify the maximum and minimum number among two. কোশ্চেনটা আমার এরকম, আইডেন্টিফাই দ্য ম্যাক্সিমাম এন্ড মিনিমাম নাম্বার অ্যামং টু নাম্বার। এই প্রোগ্রামটা আসবে এবং কন্ডিশনাল ব্লক এখানে ইউজ করতে বলা হয়েছে। কন্ডিশনাল ব্লক কথার অর্থ মানে বুঝে যাবো যে আমি এখানে ইফ এলস কন্ডিশন ইউজ করবো না। এবার আমি বলে রাখি, জেনারেলি কন্ডিশন মেক করতে ইফ এলসটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়। যদি অনেকগুলো কন্ডিশনের মধ্যে থেকে থাকে সেক্ষেত্রে আমরা ল্যাডার ইউজ করি। ল্যাডারের প্রোগ্রামটা আমি নেক্সট ক্লাসে আমি ল্যাডার নিয়ে বলবো। আমি আজকে ইফ এলস দিয়ে একটা প্রোগ্রাম আপলোড করছি। আমি যদি পারি আমার এই কোডের শেষটা যদি আমার কুইক হয়ে যায় তাহলে আমি ল্যাডারও এখানে দেখিতেও পারি। তো আমি শুরু করি। হ্যাশ ইনক্লুড, এই যে প্রোগ্রামটা আমি লিখছি, এই প্রোগ্রামটা তোমরা পরীক্ষায় যদি এরকম কোশ্চেন আসে কন্ডিশনাল ব্লক দিয়ে, তাহলে তোমরা এই প্রোগ্রামটা লিখে দিতে পারো এবং ইফ এলসের কাজটা আমি যেভাবে বোঝাচ্ছি সেভাবে যদি এখানে তুমি লিখে দিতে পারো তাহলে তোমার ইফ এলস স্টেটমেন্ট অথবা কন্ডিশনাল ব্লক দুটোই এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে এবং উইথ এক্সাম্পল ক্লিয়ার হয়ে যাবে। ইনক্লুড stdio.h, একই রকমভাবে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল stdio.h। হ্যাশ ইনক্লুড conio.h, int main, আমি এখানে প্রথমে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি যেটার মধ্যে আমি দুটো নাম্বার নেব। আমি সেটাকে একটাকে বালতিকে ধরে নিচ্ছি এ, আরেকটা দুটো বালতির মধ্যে দুটো জিনিস রাখবো। একটা বালতির নাম দিচ্ছি এ, একটা বালতির নাম দিচ্ছি বি, এবং দুটো ইন্টিজার। কেন ইন্টিজার টাইপের কথার অর্থ হচ্ছে যেটা 0 থেকে 9 এর মধ্যে কোনো একটা সংখ্যা হবে বা 0 থেকে 9 দিয়ে তৈরি কোনো একটা সংখ্যা হবে, এ বি। আমি দুটো সংখ্যা নিয়ে নিয়েছি। এবার আমি প্রিন্টএফ দিচ্ছি, প্রিন্টএফ এন্টার ফার্স্ট নাম্বার, scanf
স্ক্যানএফ এর মাধ্যমে আমি স্ক্যান করছি, কি স্ক্যান করছি না একটা ইন্টিজার টাইপ স্ক্যান করছি, মডিউল ডি কমা দিয়ে অ্যাম্পারসেন্ট এ, এটা ফার্স্ট নাম্বার নিলাম। ঠিক একই রকমভাবে আমি সেকেন্ড নাম্বারটাকেও নিচ্ছি, একই রকমভাবে আমি নেব সেকেন্ড নাম্বারটাকেও, শুধু আমি এর জায়গায় বি করছি আর এখানে সেকেন্ড নাম্বার করে দিচ্ছি। সেকেন্ড নাম্বার। এবার যেটা হচ্ছে আমি ইফ ব্লকের মধ্যে চেক করছি ইফ এ ইজ গ্রেটার দেন ফ্রম বি, তাহলে যদি এ গ্রেটার দেন হয় বি এর থেকে তাহলে শো করো। এই ইফ এলস ব্লকের প্রথম যে জায়গাটা ইফ এর পরের টুকুনিকে আমরা বলে থাকি কন্ডিশন, তার ভেতরে থাকে স্টেটমেন্ট। এটা হচ্ছে স্টেটমেন্ট ব্লক, এখানে থাকে স্টেটমেন্ট। স্টেটমেন্টের আমি কি লিখছি যে একটা প্রিন্ট এফ স্টেটমেন্ট দিচ্ছি, প্রিন্ট এফ the module D is greater, কার থেকে শো করছি মডিউল ডিটাকে না এর থেকে, কারণ আমি এখানে কন্ডিশনটা কি দিয়েছি এ বি এর থেকে বড়, তাহলে ট্রু হলে কি হবে এই বড় হবে। চেক করেছি এ কি বি এর থেকে বড়, যদি হ্যাঁ হয় তাহলে এই বড় হবে, তাহলে আমি এ থেকেই শো করবো ভ্যালুটাকে, এখানে এ থেকেই শো করছি। ঠিক একই রকম ভাবে এলস এর মধ্যে একটা স্টেটমেন্ট থাকে, সেই স্টেটমেন্টটা কি দিচ্ছি আরেকটা প্রিন্ট এফ স্টেটমেন্ট দিচ্ছি। প্রিন্ট এফ স্টেটমেন্টের মধ্যে কি লিখছি মডিউল ডি ইজ লেস, যদি হয় ওইটা গ্রেটার, আদারওয়াইজ এইটা গ্রেটার। কোনটা গ্রেটার নাম্বার কোনটা লেসার নাম্বার সেটা শো করবে, ঠিক আছে। ইফ এ ইজ গ্রেটার দেন বি দেন ইট ইজ এ মডিউল ডি ইজ গ্রেটার। যদি না হয় a is greater and module D মানে B, এটা B এর থেকে নিচ্ছে, ঠিক আছে, মানে একটা সংখ্যা A এর থেকে নিচ্ছে, একটা সংখ্যা B এর থেকে নিচ্ছে। A is greater and module D is lesser হলো। ঠিক একই রকম ভাবে যদি এইটা হয় পরের প্রিন্ট টেপটা কি হবে, পরের প্রিন্ট টেপটা এটাই কপি করে দিলাম, পরের প্রিন্ট টেপটা হবে ঠিক উল্টো, তাহলে বি ইজ গ্রেটার এ ইজ লেসার, ঠিক আছে। সেকেন্ড ডিটা আসছে সেকেন্ডের পার্ট থেকে, ফার্স্ট ডি মডিউল ডিটা আসছে ফার্স্টের পার্ট থেকে। এখানে চেক করেছি এ বি এর থেকে বড়, তার মানে এ ইজ গ্রেটার, তাহলে এ এর থেকে আসছে। এখানে যদি এ বি এর থেকে বড় না হয় তাহলে বি অবশ্যই সি এর থেকে বড়, তাহলে সেক্ষেত্রে বি এর থেকে আমি শো করছি, ঠিক আছে। তারপর আমি কি রাখছি একটা গেট সিএইচ রাখছি, গেট সিএইচ দিয়ে আমি কভার করছি কোডটাকে। এবার এটাকে সেভ করছি একটা ফাইল নেম দিয়ে, সাপোজ গ্রেটার নাম্বার সি ফাইল, সি সোর্স ফাইল আমি সেভ করছি। এবার আমি এখানে রান করাচ্ছি কম্পাইল করে, কম্পাইল অ্যান্ড রান। ফার্স্ট নাম্বার আমি দিচ্ছি 3, সেকেন্ড নাম্বার দিচ্ছি 2, আমার এখানে 3 ইজ গ্রেটার অ্যান্ড 2 ইজ লেসার। ইকুয়ালি আমি আরেকবার রান করছি, একে আরেকবার রান করে আমি দিচ্ছি 3, তারপরে দিচ্ছি 5, তাহলে 5 ইজ গ্রেটার অ্যান্ড 3 ইজ লেসার, আমাকে দেখিয়ে দিচ্ছে যে কে গ্রেটার কে লেসার। এবার এরকম একটা কন্ডিশন দিল যে তিনটে সংখ্যার মধ্যে কে বড় সেটা খুঁজে বার করো। তাহলে তিনটে সংখ্যার মধ্যে কে বড় খুঁজে বার করতে গেলে আমাদের একটু চেঞ্জেস করতে হবে প্রোগ্রামে। তিনটে সংখ্যার মধ্যে কে বড় সেটা খুঁজে বার করো, দি বিগেস্ট নাম্বার এবং 3 নাম্বার আর গ্রেটার নাম্বার এবং 3 নাম্বার। তিনটে সংখ্যার মধ্যে মানে কি, তাকে তিনটের সাথে ট্যালি করাতে হবে, তিনটে কন্ডিশনের সাথে। আমি একটা নতুন প্রোগ্রাম লিখছি, এই কোশ্চেনটা হচ্ছে রাইট এ সি প্রোগ্রাম to find the greatest number
among 3 নাম্বার। তো তার ক্ষেত্রে কি হবে, হ্যাশ ইনক্লুড std.h, আমি এবার কোডটাকে লিখছি একই রকম ভাবে, প্রথম জায়গাটুকুনি হ্যাশ ইনক্লুড stdio.h, হ্যাশ ইনক্লুড conio.h, int main, আমি 3টে ভ্যারিয়েবল নিচ্ছি, int a, তাহলে 3খানা বাকেট আমার, a b c 3টে বাকেট। তারপর আমি printf scanf দিচ্ছি, printf enter ফার্স্ট নাম্বার, ইউজার ইনপুট দেবে, তার উপর ডিপেন্ড করে আমি দেখিয়ে দেবো যে কে বড় 3টে সংখ্যার মধ্যে। printf scanf, এর মধ্যে কি ভ্যালু থাকছে, মডিউল ডি কার থেকে আসছে, কোন লোকেশনে গিয়ে স্টোর হচ্ছে, অ্যাড্রেস অফ অপারেটর অ্যাম্পারসেন্ড এ। তারপরে এই একই জিনিসটাই আমি দুবার রিপিট হচ্ছে আরো, একটা বি, সেকেন্ড নাম্বার বি তে স্টোর হচ্ছে, থার্ড নাম্বার সি তে স্টোর হচ্ছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা সেকেন্ড নাম্বার, এটা থার্ড নাম্বার। তারপরে যে জায়গাটা তৈরি হচ্ছে যে আমার এখানে ইফ এলস ল্যাডার ইউজ করতে হচ্ছে বা এলসিপ ল্যাডার। তো প্রথমে তার সিনট্যাক্সটা হচ্ছে ইফ এর মধ্যে একটা কন্ডিশন, তাহলে ইফ এর মধ্যে ফার্স্ট কন্ডিশন কি থাকছে, ইফ এ ইজ গ্রেটার দেন ফ্রম বি, এখানে কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করতে হচ্ছে, এ বি এর থেকে বড়, অ্যান্ড ডবল অ্যাম্পারসেন্ড ইউজ করছি। তার মানে এই অপারেটরটাকে আমরা বলি লজিক্যাল অ্যান্ড অপারেটর। মানে লজিক্যাল অ্যান্ড অপারেটরের কথা অর্থ হচ্ছে ইফের মধ্যে দুটো কন্ডিশনই ম্যাচ করতে হবে, তবে আউটপুট আসবে, প্রডিউস হবে। এ ইজ গ্রেটার দেন ফ্রম বি অ্যান্ড এ ইজ গ্রেটার দেন ফ্রম সি, তাহলে আমার আউটপুটে আসছে printf মডিউল ডি, অবশ্যই সেটা ট্রু ব্লক, তার মানে এই বড়, এখানে এ বি এর থেকে বড়, এ সি এর থেকে বড়, মানে এই বড়। কোথা থেকে প্রডিউস হচ্ছে, মডিউল ডি ইজ গ্রেটার, কোথা থেকে আসছে সেটা এ থেকে। ইফ, এখানে আমি প্রথমে হচ্ছে ইফ কন্ডিশন স্টেটমেন্ট, এটা কন্ডিশন ব্লক, তারপর স্টেটমেন্ট ব্লক, তারপরেই আবার এলস ইফ চলে আসছে। এলস ইফ কথার অর্থ কি, যে আরো কিছু কন্ডিশন আছে, এ কে বি এর সাথে চেক করেছি, সি এর সাথে চেক করেছি, এবার বি কে চেক করবো, বি ইজ গ্রেটার দেন ফ্রম এ অ্যান্ড বি ইজ গ্রেটার দেন ফ্রম সি, বিও কি সি এর থেকে, যদি এই কন্ডিশনটা না ম্যাচ করে, যদি এ বি এর থেকে বড়, এ সি এর থেকে বড় না হয়, তাহলে সেকেন্ড কন্ডিশন ম্যাচ করবে। সেকেন্ড কন্ডিশন মানে আমার বি এর থেকে বড়, বি সি এর থেকে বড়, তাহলে তার ক্ষেত্রে আমার প্রিন্টএফ স্টেটমেন্ট ঘুরে যাবে। তার ক্ষেত্রে প্রিন্টএফ স্টেটমেন্টে আমার দেখাতে হবে কাকে, বি তাহলে বড়, বি যখন দূরের থেকে বড়, যদি এটা না ম্যাচ করে এটাই ঢুকবে, যদি এটা না ম্যাচ করে তার পরেরটাই ঢুকবে। কপি, যদি দেখা যায় যে এটা ম্যাচ করলো তাহলে এটাই হয়ে গেল ফাইনাল, আর যদি এটা ম্যাচ করলো না তাহলে ইফ এলস ইফ, আবার একবার এলস ইফ, আবার একটা কন্ডিশন, সি ইজ গ্রেটার দেন ফ্রম এ অ্যান্ড সি ইজ গ্রেটার দেন ফ্রম বি। যদি এটা ম্যাচ করে তাহলে আমার printf module d is greater, কোথা থেকে আসছে, প্রডিউস হচ্ছে, অবশ্যই এটা বি থেকে প্রডিউস হচ্ছে, আর এটা সি থেকে প্রডিউস হচ্ছে, সি ইজ গ্রেটার অন দ্যাট কেস। তারপর আমি এটাকে গেট সিএইচ দিচ্ছি, একটা ডিলে ফাংশন সেট করছি, কি নামে, 3 নাম্বার
গ্রেটার, 3 নাম্বার গ্রেটার। সি সোর্স ফাইল সেভ করছি। এবার এটাকে রান করে দেখি কি দিচ্ছে। রান করলে আমার দিচ্ছে এন্টার ফার্স্ট নাম্বার দিলাম 3, এন্টার সেকেন্ড নাম্বার দিলাম 5, এন্টার সেকেন্ড থার্ড নাম্বার দিলাম 8। কে দেখাচ্ছে 8 ইজ গ্রেটার। তো আমার তিনটে সংখ্যার মধ্যে কে বড় আমাকে বলে দিচ্ছে, ঠিক আছে। দ্যাট ইজ দি এক্সাম্পল অ্যান্ড দ্যাট ইজ দি আউটপুট অফ দ্যাট কোড। তোমরা এইভাবে কোডগুলোকে দেখো। এই কোডটা তোমরা যারা কন্ডিশনাল স্টেটমেন্ট শিখতে চাইছো সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে, তাদেরকে হেল্প করবে। দুভাবেই দেখিয়েছি আমি, ইফ কন্ডিশনের মাধ্যমে দেখিয়েছি আর এলসি ল্যাডারও আমি এখানে দেখিয়ে দিয়েছি। এই ভিডিওটা ফলো করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে নেক্সট ভিডিওগুলো কুইকলি পেতে পারো। আজকের ক্লাস এই অবধি। থ্যাংক ইউ।